হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি উপোস করেছিলাম। স্নান করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম। আজকে শাড়ি পরেছি। শাড়ি পরতে খুব কষ্ট হচ্ছিল, কারণ অনেক দিন শাড়ি পরি না, তার জন্য পিন আপ করতে একটু কষ্ট হচ্ছিলো। যাই হোক, কোনো রকমে শাড়িটা পরে রেডি হয়ে নিলাম এবং আজকে মাথা ভর্তি করে সিঁদুর পরেছিলাম। হ্যাঁ, গুঁড়ো সিঁদুর অনেক দিন পরা হয় না। কোনো পুজো আচ্ছা কিংবা দুর্গাপুজোর অষ্টমী বা দুর্গাপুজোর দশমীতে বরণ করতে গেলে তখনই এরকম করে সাজা হয়, তাই আজকে অনেক দিন পরে এমন করে সেজেছিলাম। আর আজকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। এবার তাড়াতাড়ি করে পুজোর ডালাটা গুছিয়ে নিই। আমি চলে গেছিলাম পুজোর ডালাটা গোছাতে। যা যা লাগে পুজোর ক্ষেত্রে 5 রকম ফল নিয়েছিলাম এবং যা যা ফুল লাগে, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, তারপরে নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল। শিব ঠাকুরের খুব সাদা ফুল পছন্দ, তাই সাদা ফুল অনেকটাই নিয়েছিলাম। আমার শাশুড়ি ভোরবেলা সাদা ফুল তোলে, তাই আমার জন্য রেখে দিয়েছিল অনেকটাই সাদা ফুল। সেই সাদা ফুলগুলোও নিয়ে নিয়েছিলাম এবং বেলপাতা তো লাগেই পুজোর ক্ষেত্রে। শিব পুজোর ক্ষেত্রে বেলপাতাটাও অলমোস্ট লাগেই। আর যেটা লাগে না, তুলসী পাতা এবং দুব্ব, এইগুলো লাগে না। তুলসী পাতা নিবেদন করা চলে না শিব ঠাকুরকে, কিন্তু দুব্ব দেওয়া যায়, কিন্তু কি অনেক রকম নিয়ম আছে দুব্ব দিতে গেলে, সেগুলো আমি জানি না বলে দুব্ব নিইনি। এবং আমি দুধ গঙ্গা জল যেটা লাগে শিব পুজোর করতে গেলে, শিবের মাথায় জল ঢালতে গেলে দুধ গঙ্গা জল অলমোস্ট লাগেই। আর দুধ ছিল ঘটির মধ্যে, আমি গঙ্গা জল মিশিয়ে নিয়েছিলাম এবং গঙ্গা জলের মধ্যে, দুধ গঙ্গা জলের মধ্যে ঘি, মধু এবং নানা রকম ফুল, যেমন সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা সব কিছু দিয়ে আমি দুধ গঙ্গা জলটা রেডি করে নিয়েছিলাম। হ্যাঁ, এবার আমি মন্দিরে পুজো দিতে যাইনি। আমাদের বাড়ির পাশে কাকিমার বাড়িতে পুজো হচ্ছিল, মূর্তি তুলে পুজো হচ্ছিল, তার জন্য সেখানেই আমি পুজো দিতে গেছিলাম। ওখানে যজ্ঞ করে তারপরে ভোগ নিবেদন করে নানা রকমভাবে পুজো করা হয়। খুব ভালো লেগেছে আমার পুজোটা। এরকম পুজোতে আমি কোনোদিনও অ্যাটেন্ড করিনি। ছোটোবেলার থেকেই আমি শিব পুজো করি। ছোটোবেলার প্রায় অনেক দিন থেকে এই শিব পুজোটা করি, আর আমার খুব ভালো লাগে শিব পুজো করতে। আর তাই সবাই আমাকে বলতো যে তুই দেখবি শিবের মতনই বর পাবি। হ্যাঁ, আমি শিবের মতন অবশ্যই বর পেয়েছি, কিন্তু সুমনকে আড্ডা মেরে বলি সব সময় যে তুমি শিবের মতন রাগী, কিন্তু শিব যেমন পার্বতীকে ভালোবাসতো, তুমি কি তেমন পার্বতীর মতন আমাকে ভালোবাসতে পেরেছো? এরকম আড্ডার ছলেই আড্ডাই আর কি মেরেই থাকি আমরা। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ 3টের সময় পুজো বসার কথা ছিল। আমি 3টে প্রায় বেজে গেছিলো। ঢাক বাজা শুরু করেছিল। আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম পুজোর ওখানে। আর এমনিতেই আমি খুব লেট করি, তার জন্য সুমনের কাছে খুব বকাও খাই যে এত দেরি হয় কেন। যাই হোক, পুজো দিতে চলে গেছি তাড়াতাড়ি করেই। পুজোতে বসেছিলাম। দেখো, শিব ঠাকুরটাকে কী সুন্দরভাবে সাজিয়েছিল। এই কাকিমা নিজের পছন্দে এই শিব মূর্তিটা তৈরি করেছিল। এই যে পুজো দিয়ে নিচ্ছি, এখানে মন্ত্র বলে, অনেক রকম মন্ত্র বলে শিবের মাথায় জল ঢেলেছি। খুব ভালো লেগেছে। এবার আমি উপোস করে আমার খুব ভালো লেগেছে। আর পুরো ভিডিওটা আমি এইবার পুরোটা ভিডিওটা করতে পারিনি, যেহেতু ভিডিও করার অনেকে ছিল না এবং পুজোতে এত চাপ ছিল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আবার আমি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।